নমস্কার। বেশ সত্যের সন্ধান থেকে আজ একটা নতুন জিনিস দিতে আসছি। হচ্ছে মৌচাক কাটার জন্য এক ভাই বলেছিলেন, দিয়ে দেবো। আর সুমন্ত বাবু হচ্ছে এক ভাই নাম্বার দিয়েছিল, ওনার হচ্ছে শুকনো বান মেরেছে, আসার কথা। আর ওনার উদ্দেশ্য একটা বিদ্যা দেবো, এর পরের ভিডিওটাই হয়তো দিয়ে দেবো, সম্ভবত এইটাতে দেবো। তার আগে কিছু বলে নিই যে আপনারা জাতের বড়াই করবেন না, আর এই জাত নিয়ে দ্বন্দ্ব মারামারি এইগুলো করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, কেন আমরা একই মাটি থেকে সৃষ্টি হয়েছি। এই ভারতবর্ষে দেখুন, মহাপুরুষদের যত জন্ম এই ভারতবর্ষে, আর যত দেবদেবীদের জন্ম ভারতবর্ষে, এই ভারতের মাটিতেই। তাহলে আমরা ভেদাভেদ কেন করব? সবই একই মায়ের সন্তান। এই ভেদাভেদ বানিয়ে অনেকে ঝগড়াঝাটি করাবার চেষ্টা করবেন না, নিজেরা ভাই ভাইয়ের মতন চলবেন, এটাই সংকেত দিতে চাই। আর দেখুন, ভারতবর্ষের মানুষের মনটা এত সরল সোজা হয় যে ধারণার বাইরে। ব্রিটিশরা স্বীকার করে গেছে যে সত্যিই ভারতবর্ষ একটা মধুরতা ভাব আছে এদের ভিতরে। দেখুন, একটা বাঁশ মাটির ভিতর থেকেই ওঠে, সেই বাঁশ কেউ যায় শ্মশানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় বাথরুমে। তা আমাদের এই মন মানসিকতাটা ভালো রাখতে হবে, এইটাই আগে ভাবতে হবে সব জিনিসটাই। যেখানে আমাদের এখানে মহাপুরুষদের আবির্ভাব হয়েছে, তাহলে সেই মাটিতে আমরাও জন্মগ্রহণ করেছি, তাদের মতন কিঞ্চিত হলেও তো চেষ্টা করতে হবে যে হব, বা সেরকম মন মানসিকতা নিয়ে চলবো। অনেকেই যাদের ভেদাভেদ করে দ্বন্দ্ব মাদিয়ে দেবে, কিন্তু আমরা সেটা, আমাদের বোধ বুদ্ধি আছে তো, ঈশ্বরের মানে সর্বশ্রেষ্ঠ জীব ঈশ্বরের মানুষ, আমাদের সেই বোধ বুদ্ধিটা ঈশ্বর দিয়েছে। তাহলে আমরা কেন এইসব দ্বন্দ্বের তালে যাব? এই জন্য যাদের ভেদাভেদ না করে আমরা ভাই ভাইয়ের মতন আলিঙ্গন করে আর যেভাবে চলাফেরা করছি এইভাবেই মিলেমিশে চলবো। দ্বন্দ্বটাকে নিশ্চয়ই চাইব না। দ্বন্দ্ব হয় মানে আপনারও অর্থ নষ্ট, তারও অর্থ নষ্ট। কেউ মারা গেলে তার ফ্যামিলির একজনকে হারিয়ে গেল, দেখা যাচ্ছে ওই ফ্যামিলির সেই হচ্ছে রোজগারি একজন, তার উপর ভরসা করে পুরো ফ্যামিলিটা চলে। তাহলে আমরা দ্বন্দ্বের জায়গায় যাব না। সেইটা যদি বা দ্বন্দ্ব লেগে যায়, আমরা আইনের সাহায্য নেব, আইনের শরণাপন্ন হব, নিশ্চয়ই এটা সুরাহ মিটবে। এই জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ, দ্বন্দ্বের তালে যাবেন না। অনেকে ভুল বোঝাবে, কিন্তু যাবেন না। যাক, অনেক কথা হচ্ছে বলে ফেলছি, হয়তো মনে করবেন যে জ্ঞান দিচ্ছি। জ্ঞান দেওয়ার মতো কিছু নেই, আমি আপনাদের মতন হয়তো জ্ঞানীও না, কিন্তু ভারতবর্ষের পৃথিবীর অনেক প্রান্তে দেখবেন আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু তারাই স্বীকার করেছে যে হ্যাঁ, আর প্রকৃত ঈশ্বরের জন্মস্থান ভারতবর্ষে, তাহলে অন্য দেশেও হতে পারত। কিন্তু তাদের মন মানসিকতা কত ভালো দেখুন না। ইসকনের বিষয়টা দেখুন, বিভিন্ন দেশ থেকে এসে আমাদেরই ঈশ্বরকে নিয়ে তারা নাড়াচাড়া করছে বা ভজন করছে, কিন্তু আমরা সেই দিকে যাই না। মানে কি বলে, আমাদের নিজেদের জিনিস নিজেরা চিনতে পারি না, জানতে পারি না, বোঝার চেষ্টা করি না। যাক, এইবার হচ্ছে আপনাদের দিয়ে দেবো ভিডিওটা। যে মন্ত্রটা দেব, ওই মন্ত্রটা আপনি ভালো করে অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন। নিয়ে ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে একটা পান, একটা সুপারি, 1 টাকার কয়েন দেবেন। যে গাছের ওপরে মৌচাক করেছে বা যেখানেই করেছে তার নিচে পান সুপারি দেবেন। পারলে একটু মিষ্টি, একটু ফুল, দূর্বা দিয়ে, বাতাসা দিয়েও করতে পারেন নর্মাল হিসাবে, দিয়ে ভোগটোক দিয়ে ওই মন্ত্রটা আপনি 3 বার বলবেন। 1 বার করে বলবেন, একটা করে গাছের গায়ে টোকা মারবেন। এইভাবে 3 বার করবেন, বা 7 বার 9 বার করতে পারেন, কিন্তু যদি শর্ট মনে হয় এরকম করবেন। আর কি করবেন, কালো তুলসী পাতা গাছে ওঠার আগে কিছু গালের মধ্যে নিয়ে চিবিয়ে নেবেন। আর যেটা নিমুস বা নিমুক বলা হয়, হাত পাত কেটে গেলে আমরা আংটি পরি, ওই গাছটাকে নিয়ে ভালো করে পাতাটাকে ডলে হাত পায়ে মুখে টুকে লাগিয়ে নেবেন। নিয়ে মন্ত্রভূত করে উঠে হেঁসো বা কাস্তে যা দিয়ে কাটবেন,
পোকাটাকে সাইড করে দেবেন, তাহলে কি হবে, ও কামড়াবে না, ওর পুরো যেরকম আমরা বলি মুখ বন্ধ করে দেওয়া হয় ওরকম একটা ও আপনার বসে থাকবে। হাত দিয়ে সরাবেন না, ওই কাস্তেটা দিয়ে একটু সরিয়ে চাকটা কেটে নেবেন। দৃঢ় বিশ্বাস, এটা খুব মনোযোগ দিয়ে করলে আপনাদের এই সংকল্পটা পূরণ হবে, এটাই ঈশ্বর কাছে কামনা করি, আর হতেই হবে। আর যারা যারা বলছেন যে দাদা বা যাই বলুন বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, অনেকেই বলেন, আমার পাশে থাকা নাম্বারটাকে কন্ট্যাক্ট করবেন, আজ রবিবার আছে কথা বলবো। আর আমার প্রথম ভিডিওগুলো দেখবেন আমার নাম্বার আছে, পরেরগুলো অনেকে শুধু শিখবো করে বিরক্ত করে বলে আমি ওই জন্য নাম্বার দিতে চাই না। এমনি সবাই কম বেশি বুঝবেন হয়তো যে সতের ভাত নেই আর অসতের অভাব নেই। তা যারা যারা আগে দেখেছেন অনেকে খালি গা এটা সেটা পরে ভিডিও করতো, তারা একদম কোটিপতি হয়ে গেছে। আর আমরা সৎভাবে আছি, ওই জন্য আমাদের এই কথার কোনো মূল্য নেই, ভ্যালু নেই। যে কি না কি এখানে গেলে কি না কি হয়তো পয়সা করে নেবেন, কিন্তু আমার ভিডিওগুলো ফলো করুন, বেশি অংশে দেখবেন ফ্রি পয়সা কাজ করা হয়েছে। আর সামথিং হয়তো কিছু খরচা বলে ওইগুলো আপনাদের আনতে বলি, যে টাকা আমাদের দিতে হবে না, আপনি এনে কাজ করেই যান। যেমন এক বোন এসেছিল, দেখবেন ওনার বাবার হচ্ছে ওই প্যারালাইসিস বান মেরেছে, একটা পিঠে থালা বসিয়ে তারপরে কাটান ফাটান করেছিলাম, ওই ভিডিও বলা আছে, একটাও টাকা দেয়নি, কাজটা করেছি। আর ওনারও শ্বশুরবাড়ির সমস্যা ছিল, কাজটা হয়েছে, উনি কত আমার সঙ্গে বলেছেন, সাকসেস হয়েছে। ওনার যে যা শাশুড়ি স্বামী অত্যাচার করতো সেই দিক থেকে উনি এখন মুক্ত হয়েছে। হয়তো রেকর্ডিংটা শোনাতে পারতাম, কিন্তু শোনানো উচিত হবে না, বড় লোকের বাড়ির বউ যদি বা শুনে ফেলে অসুবিধা হবে। এই জন্য চাইবো একটু সত্যি যারা প্রকৃত সমস্যা আছে তারাই ফোন করবেন, আর শুধু শেখার জন্য ফোন করছেন আশা করি এই দিক থেকে একটু বিরত থাকুন, কেন আমি ওই দিক থেকে অভ্যস্ত না, বা শেখাতে আমি কিছুই জানি না। আপনাদের কাছে অনুরোধ, আমি কিছুই জানি না আর আমি শেখাতে পারবো না, আমি মাস্টার নই যে শেখাবার। যদি কারো সমস্যা থাকে এইটাই বিষয় নিয়ে আসবেন, আমি আপ্রাণ চেষ্টা করব। আর যারা যারা কাজ করছে বুঝতে পারছেন কম বেশি ভিডিও বানাচ্ছে, সুরাও হচ্ছে বলে লোক আসছে, আমি কিছু তবুও বলবো আমি কিছু জানি না, ঈশ্বর করায় তাই আমি করি। আর ওই লাস্টের যে নাম্বার ওটাই বলে দিলাম, আর 59 আছে দেখবেন, এই নাম্বারটায় ফোন করবেন, আমাকে পাবেন। আজকের একটু কথা বলুন, ফ্রি আছি রবিবার, কথা বলবো। যাক, মন্ত্রটা দিয়ে দেবো আজকের এইটুকাই। সবাইকে ভালো রাখবেন আর ভালো থাকবেন। নমস্কার।